এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে এমন 5টি ভুলের কথা শেয়ার করব যেগুলো করলে একনি কখনোই আপনার পেছন ছাড়বে না। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। আমার পরিচিত এমন অনেক আপু বা ভাইয়ারা আছেন যাদের অনেক দিন যাবত একনি প্রবলেমে ভুগছেন। তারা অনেক স্কিন কেয়ার করেছে বা অনেক ডক্টরের ট্রিটমেন্ট নিয়েছে, তারপরেও তাদের ফেস থেকে কোনোভাবেই একনি যাচ্ছে না। সো তার রিজন কি? তো ফার্স্ট যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ময়শ্চারাইজার স্কিপ করা। আমরা অনেক সময় মনে করি যে ময়শ্চারাইজার ইউজ করলে হয়তো আমাদের ফেসে আরও একনি বেড়ে যেতে পারে, কিন্তু এই জিনিসটা একদমই রং। আমাদের স্কিনে মেইনলি একনি প্রবলেমটা দেখা যায় অতিরিক্ত সেবাম প্রোডাকশনের মাধ্যমে। তো এই সেবামগুলো রিডিউস করার জন্য আমাদের ফেসের সাথে একদম সুইটেবল একটা ময়শ্চারাইজার যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাবে যে একনিগুলো অটোমেটিক্যালি কিন্তু কমে যাচ্ছে। মিস্টেক নাম্বার 2, আপনি কি জানেন যে অতিরিক্ত অয়েলি ফুড এবং অতিরিক্ত সুগার টাইপের খাবারগুলো আমাদের ব্রেকআউটসের মেইন রিজন? সো এখনই এই খাবারগুলো স্কিপ করুন এবং হেলদি ফুড কনজিউম করুন। মিস্টেক নাম্বার 3, আমার মনে হয় যে এই মিস্টেকটা আমরা কম বেশি সবাই করে থাকি। সেটা হচ্ছে একনি নিয়ে খোটাখুটি। আমাদের ফেসে যখন একনি উঠে তখন কিন্তু কোনোভাবেই আমরা এই জিনিসটা কন্ট্রোল করতে পারি না। যেভাবেই হোক না কেন আমরা খোটাখুটি শুরু করে দিই, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট ফল্ট। কারণ আমরা যখন একনি নিয়ে খুঁটাখুটি করবো, এই একনি জার্মসগুলো আমাদের ফেসের বিভিন্ন জায়গায় লেগে আবার সেই জায়গাগুলো থেকে নতুন করে একনি হবে। তো এই প্রবলেমটা যদি আমরা আমাদের ফেসে না চাই তাহলে এখনই এই জিনিসটা কিন্তু কন্ট্রোল করতে হবে। মিস্টেক নাম্বার 4, সেটা হচ্ছে হার্শ এক্সফোলিয়েটর ইউজ করা। আমরা কিন্তু অনেক বেশি স্কার্প করে থাকি আমাদের ফেসে, আর এটাই হচ্ছে সবচেয়ে বিগেস্ট ফল্ট। আর এই জন্যই কিন্তু ব্রেকআউটসগুলো অনেক দ্রুত হয় আমাদের ফেসে। তাই যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের একটা জেন্টাল ক্লিনজার ইউজ করা উচিত। তার পাশাপাশি সপ্তাহে 1 থেকে 2 বার আমাদের খুব জেন্টালি স্কার্প বা এক্সফোলিয়েটরগুলো ইউজ করা উচিত। মিস্টেক নাম্বার 5, সেটা হচ্ছে সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ না করা। আমাদের ফেসে যখন একনি হয় তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একনি রিডিউস করবে এমন কোনো স্কিন কেয়ার আইটেম ইউজ করা। আর সেক্ষেত্রে আমার মনে হয় যে ওয়েলেশিয়ার যে অ্যাকনো সিরামটি রয়েছে এটা একদম বেস্ট ফর অ্যাকনি প্রোন স্কিন, আর এটা কিন্তু সব ধরনের স্কিনের সাথে সুইটেবল। তো আমার মনে হয় যে যাদের অ্যাকনি প্রবলেম রয়েছে তাদের ফার্স্ট স্টেপই হবে এই সিরামটা ইউজ করা। এছাড়াও যদি আপনারা একটা জেল বেসড ময়শ্চারাইজার চান আপনার ফেসের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা একনো যে জেল বেসড ময়শ্চারাইজারটা রয়েছে সেটাও ইউজ করতে পারেন। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।